যে সেই বড় শিপ স্লাইডিং হয়েছে হয়ে পুরো পাহাড়টাই নেমে গেছে। এক জায়গায় এসে তৈরি হয়েছে রুদ্রপ্রয়াগ। জায়গাটার নামই হচ্ছে দেবপ্রয়াগ। সামনে একটু ধস নেমেছে, কাজ চলছে, দেখাই। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। রেডি হয়ে গেছে, এই যে ব্যাগ নিয়ে এবার বেরোচ্ছি, যাব সোনপ্রয়াগ আর তারপরে যাব গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে নাইট স্টে করবো, করে কালকে উঠবো বাবারোজিয়া কেদারনাথে। তা আমাদের গাড়ি বুক করে নিয়েছি, 6 জনের গাড়ি, 6 জনে বুক করেছি। ট্রাভেরা গাড়ি কিংবা বোলেরো দেবে। 18,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে। আর যাতায়াতে যেগুলো 5টা প্রয়াগ পড়বে, সেই 5টা প্রয়াগ প্লাস সাইট সিন ওইগুলো করবো। তা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এখন তো বেরোনো যাক। আমরা জয়পুরিয়া হোটেলে ছিলাম, এখান থেকে এন্টার করেছিলাম, 2nd ফ্লোরে ছিলাম। আর রুম ভাড়া নিয়েছে 1400 টাকা 6 জনের। 6টা বেড ছিল আর সেপারেট বেড। খুবই সুন্দর মানে পরিষেবা, অ্যাটাচ বাথরুম ছিল, ভালো বাথরুম, পরিষেবাও ভালো, খারাপ না। বাইরে খাওয়া দাওয়া করেছিলাম। আপনারা আসলেও এখানে থাকতে পারেন, আমি ডিটেলসে দিয়ে দেবো এই হোটেলের নাম্বার এবং বিল। এই যে হোটেল থেকে বেরিয়ে এখন হাঁটছি, জাস্ট 2 মিনিটে হাঁটা পথ। সামনেই আমাদের ট্রাভেল এজেন্সির যে গাড়িটা ওখানে ওই জায়গা আছে, ওখান থেকে গিয়ে গাড়িটা ধরবো এবং তারপরেই রওনা দেবো। এই যে আমরা আস্থা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে বুক করেছি গাড়ি। আর এই যে ইনি হচ্ছে ম্যানেজমেন্ট। আর এখান থেকেই আমরা গাড়িতে সকালবেলা একটু খাস্তা কচুরি আর তরকারি খেয়ে নেই, নিয়ে রওনা দেবো। সকালবেলায় গরম গরম কচুরি, খাস্তা কচুরি খেয়ে নিয়ে বার হবো। এই যে আমাদের যে চালক বা ড্রাইভার বলেন সুবিধা, আমাদের সঙ্গে 5 দিন কাটাবে, অতএব একসঙ্গেই থাকতে হবে। তাই এবার লাগেজটা তোলা যাক। আমরা ট্রাভেরা নিয়েছি UK 08TA4174। এই যে 8 সিটার, আমরা 6 জন আছি, অসুবিধা নেই। এই যে সেই বড় শিব, জয় ভোলে। আর ভোলে বাবার দরবার এসেছি, এখান তো ভিডিও তো করতেই হবে। চলুন, জয় ভোলে। এই যে সেই হরিদ্বারের সবচেয়ে বড় শিব, জয় ভোলে। সেই ভোলে বাবার পাদদেশে চলে এসেছি। সবচেয়ে বড় শিব, 80 ফুট বলা হয়, বলছে এখানে 80 ফুট লম্বা। 6399 225004। आपके सीधा सीधा आपके साथ संपर्क कर सकते हैं ये घुमाने के लिए? अरे साथ क्यों नहीं कर सकते। আর এটা হচ্ছে ঋষিকেশ স্টেশন। আপনারা চাইলে এই ঋষিকেশ স্টেশনে এসেও এখান থেকেও যাত্রা শুরু করতে পারেন। তবে এখান থেকে গাড়ির কমিউনিকেশন কীরকম কী আছে জানি না। আর এই যে পাশেই একটা নদী রয়েছে, কিছুদিন আগে এরকম বান এসেছিল, গাড়ি শুদ্ধ নিয়ে চলে গেছে। আর একটু দূর দূর এরকম রাস্তায় স্লাইডিং দেখতে পাবেন। অতএব যখন আসবেন পাহাড়ের দিকে একটু টাইম নিয়ে আসবেন, বিশেষ করে বর্ষাকালে তো একদমই আসা যাবে না। পাহাড়ের দিকে আসলে একটাই কি, যে পুরোটাই পলিউশন ফ্রি এবং এত সুন্দর দৃশ্য, যেটা দেখতে দেখতে আপনার মন ভরে যাবে এবং আপনি কখন যে পৌঁছে যাবেন সেটাও বুঝতে পারবেন না। তবে রাস্তায় প্রচুর জ্যাম, স্লাইডিং হওয়ার কারণে রাস্তা ছোট হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন মানে গাড়ি একদমই এগোচ্ছে না। আর যখন আসবেন হাতে টাইম নিয়ে আসবেন, নাহলে নিজেরই খারাপ লাগবে। গাড়ি নিয়ে ব্রিজ ধরে 1 মিনিট ল্যান্ডস্লাইডিং হয়েছে দেখুন পুরো। তাই আঁকাবাঁকা পথ ধরে এগোচ্ছি এবং সুন্দর যে দৃশ্য সেটা দেখতে দেখতেই যাচ্ছি এবং প্রতিটি স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরোটাই।
সাইট সিন জমে গেছে। আমরা যাচ্ছি এখন কেদারনাথ, মানে সোনপ্রয়াগে থাকবো। আর এই যে পিছনে জামাইবাবু, এই যে কৌশিক, ইনি এসেছে বাংলাদেশ থেকে। ওই যে চিনুদা, বিকাশ দা, আর পিছনে আরেকজন আছে দাদা বাংলাদেশ থেকে। হর মহাদেব। তা বাংলাদেশ থেকে যেসব ফ্রেন্ডরা আছেন তাদেরকে হাই, এবং অবশ্যই কেদারনাথ বদ্রীনাথ ঘুরতে আসুন, কোনো ভয় নেই। এই যে বাংলাদেশ থেকে যে কৌশিক দা এসেছে পুরো সেফলি একদম। দাদা কি বলছেন, বলো তোমার কি বক্তব্য? আমি দাদাদের সাথে এসে খুবই ভালো অনুভব করছি, এবং দাদাদের সাথে এখানে এই যে অ্যাচিভমেন্টটা, এই যে ঘোরা ট্যুরের যে প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগলো। সবাই আসুন, এখানে দেখুন এই যে সামান্য ল্যান্ডস্লাইড, এটাতে ভয় পেলে কোনোদিন বাবার দর্শন হবে না। যেটা আছে সেটা কপালের পরে ছেড়ে দিতে হবে। বাংলাদেশ কোথায় দাদার বাড়ি? সাতক্ষীরা বিভাগ, খুলনা ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। আচ্ছা, দাদা সাতক্ষীরা থেকে এসেছে। চলে এসেছি দেবপ্রয়াগে, যে জায়গায় ভাগীরথী আর অলকানন্দার মিশ্রণ। এই যে আমি একটা ভিডিও বানাবো, আমি বানিয়ে দেবো তোমাদের। इधर से ग्रीन पानी आ रहा है, ये भागीरथी है, इसको मिलके भागीरथी और अलकनंदा। অলকানন্দা দুটোখানি মিশে। ये भागीरथी है, वो अलकनंदा है, उधर से आ रही है। একটা অলকানন্দা, একটা ভাগীরথী, দুটোর মিশ্রণটা হচ্ছে দেবপ্রয়াগ। यहीं से ওই যে আসছে ভাগীরথী আর অলকানন্দার মিশ্রণ, দুটো এই জায়গাতে হয়ে ঋষিকেশ হরিদ্বার এইদিকেই বয়ে যাচ্ছে গঙ্গা। আর এই জায়গাটার নামই হচ্ছে দেবপ্রয়াগ। বাজে 12:57, বেরিয়েছিলাম 7:30টায় হরিদ্বার থেকে। আর এখন চলে এসেছি শ্রীনগর। সামনে একটা হোটেলে দাঁড়াবে, ওখান থেকে খাওয়া দাওয়া করব। আর একটা প্ল্যান হয়েছে যে আমরা সীতানগর, তা সীতাপুরে থাকার জন্য বলছে, সকালবেলা সোমবার হয়ে যাব। শ্রীনগর চলে এসেছি অনেকটাই। এবার খিদে পেয়ে গেছে, খেতে হবে। তা এখান থেকে একটু লাঞ্চ করে নেবো। শ্রীনগরে যাচ্ছি লাঞ্চ করার জন্য। তা উত্তরাখণ্ডের শ্রীনগর খেতে শেষমেশ খেতে বসলাম। এখানে থালি 90 টাকা করে। আর এই যে আগে রুটি দিয়েছে, ডাল, সবজি, এটা চাটনি আছে, স্যালাড, পরে ভাত দেবে। আর খাওয়া যাক, খুব জোর খিদে লেগে গেছে। খাওয়ার টেস্টটা খাওয়ার পরে বলবো কিরকম ছিল না ছিল। নিচে একটা ছোট ব্রিজ, উপরে বড় ব্রিজ। এটা বানাচ্ছে কিছুর জন্য, ওই দিক দিয়ে রাস্তা তৈরি করবে হয়তো কোনো। আচ্ছা, এটা রেলের জন্য বানাচ্ছে বলছে। আর এখান থেকে গুরুচর 32 আর নন্দ্রপ্রয়াগ 62 কিলোমিটার। চলে এসেছি রুদ্রপ্রয়াগে। এই যে আসছে সরস্বতী নদী, আর ওইটা আসছে মন্দাকিনী নদী, দুটো এক জায়গায় এসে তৈরি হয়েছে রুদ্রপ্রয়াগ। ये सास बहू है। এটা হিন্দি में ये कहते हैं, हम नहीं जानते। এটা রুদ্রপ্রয়াগ আছে, মন্দাকিনী নদী, যেটা দুটো এক জায়গায় এসে মিলিত হয়েছে। এই যে টানেল হচ্ছে, যেটা হচ্ছে রেলের কাজ চলছে, যেটা পরবর্তীকালে ভবিষ্যতের জন্য আরো সুবিধার জন্য টানেল তৈরি করছে এই ভেতরে। তবে টেম্পারেচার ভালোই গরম আছে, এখনো পর্যন্ত গরম লাগছে। আর ওপরে জানি না কিরকম কি ঠান্ডা হবে। এখন বাজে 3:32। কেদারনাথ আর 69 কিলোমিটার, গুপ্তকাশী 22 কিলোমিটার, কুন্ড
15 কিলোমিটার এখান থেকে। আর এদিকে অনেক বসতি আছে যেগুলো এখানকার লোকাল যারা থাকে। আর এই জায়গা আগস্তমণি कहते हैं, মানে বলছে এটা আগস্তমণি জায়গাটার নাম। আর যে পায়ে হেঁটে কোনো পয়সা ছাড়াই যাত্রা করছে এরা ওই যে জায়গার পিছনে। যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম, সামনে একটু ধস নেমেছে, কাজ চলছে, দেখাই। ওই যে সামনে ধস নেমেছে আর ওই যে ওই জায়গাটায়, তাই গাড়ির লাইন পড়ে গেছে, একটু ওয়েট করতে হবে, তারপরে আবার ছাড়বে। আধ ঘন্টা মতো দাঁড়ানোর পরে আবার গাড়ি ছাড়লো। এই যে এই জায়গাটা ধস নেমেছিল, জায়গাটা হয়েছিল। বদ্রীনাথ যাওয়ার এই যে নিচে দিয়ে একটা রাস্তা যাচ্ছে, এটা বদ্রীনাথ যাবে। আর হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে বৃষ্টি পড়ছে। এখান থেকে ফাটা 14 কিলোমিটার, গৌরীকুণ্ড 33 আর কেদারনাথ 54 কিলোমিটার। আর বৃষ্টি যা হচ্ছে মোটামুটি ভালোই জোরে বৃষ্টি নেমেছে। ওয়াটারফল, আবার একটা ওয়াটারফল ওই যে উপর থেকে আসছে, বিশাল স্পিড। যেতে যেতে পুরো কুয়াশায় ঢেকে গেছে, মেঘে ঢেকে গেছে। এই যে দেখুন পুরো এরিয়া মেঘে ঢেকে গাড়ির ভিতরে। আর এখান থেকে সোনপ্রয়াগ 13 কিলোমিটার, গৌরীকুণ্ড 19 কিলোমিটার, কেদারনাথ 35 কিলোমিটার। অনেকটা রাস্তায় পার করে ফেলেছি এবং অনেক টাইমই লেগে গেল। এখন 5টা 27 বাজে, বৃষ্টি হচ্ছে হালকা এদিকে। জয় কেদার। চলে এসেছি সীতারামপুর, আর সামনেই 1 কিলোমিটার দূরেই গৌরীকুণ্ড। তা আমরা গৌরীকুণ্ডে থাকবো না, সীতারামপুরেই থাকবো, কারণ সকালবেলা এই জায়গার থেকে তাড়াতাড়ি বেরোবো, একটু বেরিয়ে গৌরীকুণ্ড যাব, ওখান থেকেই হাঁটা স্টার্ট হবে। আর এই হরিওম ট্যুরিস্ট লজ, এই জায়গায় আমরা রুম নিয়েছি। এখানে রুমটা দেখাচ্ছি ভেতরে, এই জায়গার থেকে দেখাচ্ছি। ওই যে ওই রুমটা নিয়েছি আমরা, গিয়ে রুমটা দেখাই কীরকম আপনাদের। এই যে রুমে যাচ্ছি এবার। তবে গৌরীকুণ্ডে থাকলে অনেক টাকা চার্জ, এই জায়গায় 1200 টাকায় 6 জন থাকবো আমরা। রুমটা দেখাই। এই যে একটা সিঙ্গেল বেড, আর এটা ডবল বেড আছে, এটা আমরা অ্যাডজাস্ট করে নেবো, নিয়ে 6 জন থাকবো। রুমটা ঠিকই আছে। বাথরুমটা এই যে একটা অ্যাডজাস্ট আপনার বেসিন আর অ্যাটাচ বাথরুম ঠিক আছে, কোমোড আছে, শাওয়ার নেই কিন্তু বালতি আছে। 1200 টাকা, মানে 6 জন 200 টাকা করে পড়ছে। এখন হিসাব মতো অনেক সস্তায় হয়েছে আমার মনে হয়। আপনারাও আসলে এখানে থাকতে পারেন। আমি নাম্বারটা, হোটেলের নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সীতারামপুরের হোটেল এটা। এই জায়গায় প্রচুর হোটেল আছে।
ওয়েদারটা খুবই ভালো, যার জন্য আরও বেশি ভালো লাগছে। দেখা যাক কালকে সকালবেলা হাঁটা শুরু করব, আর কীরকম ওয়েদার থাকে। আশা করি ভালো ওয়েদার থাকলে ভালো ভিউটা পাবো, এটাই আশা। তো জয় ভোলে। নেক্সট ভিডিও আসবে কেদারনাথ প্যাদল জানা, মানে হেঁটে যাব, সেই ভিডিও আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিও পাওয়ার জন্য।